ওখানে অনেকগুলো প্রায় 300 জন গরিব মানুষ তাদের ওখানে বস্তিবাসী ছিলেন। তার মধ্যে আমাদের একটা জায়গা পেয়েছিলাম, সেখানে 80 জনকে করে দিয়েছি। এখানে একটা জায়গা পেয়েছি কর্পোরেশনের, সেখানে আমরা বাড়ি করে 100 জনকে শিফট করছি। আচ্ছা, এটা পুজোর মধ্যে হয়ে যাবে। এখানে কি বস্তি ছিল না ফাঁকা ছিল? জায়গাটাতে কি বস্তি ছিল না? বস্তি একটা জায়গায় আছে, যেটা আমরা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছি। সেখান দিয়ে মা যেখান দিয়ে গঙ্গার ঘাটে যেতেন সেই জায়গাটা। আচ্ছা, তো আমরা এখানে তুলে দিলাম তাদের 100 জনকে তুলে দেবো। আরও এই যাদের টেম্পোরারি শেড নেই, যে আমরা ওখানে অলরেডি গঙ্গার ঘাটের জায়গাটা পরিষ্কার করে দিই, টেম্পোরারি শেড আছে, এদের তুলে দিলে আবার এখানে আরও মানে 300 জনের মধ্যে 80 হয়ে গেল, তাহলে 240 জন, ওখানে 100 জন হয়ে গেলে আর 140 জনকে আমরা এই যে ঘরটা ওরা এখন বসে আছে ওখানটা আবার করে। আর ওই রাস্তাটা কি করবেন? মায়ের যে রাস্তাটা সৌন্দর্য করে মা যেখানে গঙ্গার ধারে যেতেন, মানে হেরিটেজ ওয়াল। কতদিন লাগবে এটা? এই কাজটা হয়ে গেলে ধরুন আর 1 বছর লাগবে। অনেক দিন ধরে নেগোসিয়েশন করে ওদের সাথে কথা বলে করেছি। এটা স্বপ্নের একটা প্রকল্প। এটা স্বপ্নের প্রকল্প, কারণ মায়ের ঘাট একটা খুব বড় জিনিস, যেটা আমাদের ধার্মিক দিক থেকে এবং সেন্টিমেন্টের দিক দিয়ে প্রচণ্ড আমাদের বাঙালিদের অত্যন্ত। টোটাল জায়গাটাই কত লোক হলো বাংলাদেশে এই প্রতিবাদেও? বাংলাদেশ নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি থেকেও বলছে তারা পেট্রোপোল সীমান্ত অবরোধ করবে যদি না ছাড়া হয়, এরকমও হচ্ছে। বিধানসভাতেও আজকে দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতো, তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল, তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য না। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি না, এটা ভারত সরকার বলে, কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি, আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে। যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি, কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক। ববিদা, আজকেও হুমায়ুন কবির আপনার বিরুদ্ধে এগুলো নিয়ে আমি কথা বলবো।